গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলায় 7 আসামি রিমান্ডে, নতুন আরও একজন গ্রেপ্তার, সারা দেশের সাংবাদিকদের প্রতিবাদ। বন্ধ হচ্ছে আরও 4টি অলাভজনক স্থলবন্দর, পর্যায়ক্রমে নদীবন্দরকে দেয়া হবে বেসরকারি খাতে, জানালেন নৌ পরিবহন উপদেষ্টা। কক্সবাজারের পেকুয়ায় শত কোটি টাকার বেড়িবাঁধ দখল করে স্থাপনা, দুর্যোগে প্রাণহানির ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের মানুষের বসবাস। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলায় 7 আসামিকে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। নতুন করে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সন্ত্রাসী চক্রের হানি ট্র্যাপের ভিডিও করাতেই তুহিনের উপর হামলা হয়। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন। সকালে আলাদা ব্রিফিংয়ে জিএমপি ও র্যাব এসব কথা জানায়। বিস্তারিত থাকছে ইফতেখার রায়হানের প্রতিবেদনে। গেল 7 আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বাদশা নামে এক ব্যক্তি ডাচ বাংলা ব্যাংক থেকে 25,000 টাকা তোলে। এ সময় গোলাপী নামের এক নারী তাকে হানি ট্র্যাপে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে গোলাপীর সঙ্গে থাকা অস্ত্রধারীরা বাদশাকে এলোপাতারি কুপিয়ে আহত করে। এ ঘটনারই ভিডিও ধারণ করে সাংবাদিক তুহিন। পরে দুর্বৃত্তরা তুহিনকে ভিডিও ডিলিট করার জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় বাকবিতণ্ডার এক পর্যায়ে তুহিনকে কুপিয়ে হত্যা করে তারা। শুক্রবার রাত ও শনিবার ভোরে ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহ থেকে হত্যাকাণ্ডে জড়িত 7 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে জিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান, হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও ধারণ করাই হত্যাকাণ্ডের মূল কারণ। 5 আগস্টের পর গার্মেন্টস বন্ধের কারণে বেকার শ্রমিকরা হানি ট্র্যাপ সহ অপরাধমূলক নানা কর্মকাণ্ডে জড়াচ্ছে বলে জানান তিনি। শত্রুতার কোনো কিছু পাওয়া যায় না, শুধুমাত্র ভিডিও ক্লিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে, এটি জানা গিয়েছে। আর সত্যতা যেহেতু একেবারেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, তাদের হাতে চা পাতি দেখা যাচ্ছে এবং চা পাতি উদ্ধার করে হয়েছে, তারা যদি নাও স্বীকার করে তাদের এভিডেন্সই তাদেরকে সত্যতা প্রমাণ করে দেয়। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে কেটু মিজানের নামে 15টি ও অপর আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে ব্রিফিংয়ে জানিয়েছে জিএমপি। যে আসামিগুলো ধরেছি, আমরা শনাক্ত করেছি, সেটি আমরা ফরেন্সিক করে নিব। আমি আশা করি ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই, আমরা চার্জশিট দিতে পারবো। একই ঘটনায় গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে আলাদা সংবাদ সম্মেলনে র্যাব 1-এর কোম্পানি কমান্ডার জানান, তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে অন্যতম আসামি স্বাধীন। ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। পরে শনিবার দুপুরে তুহিন হত্যাকাণ্ডে জড়িত আরেক আসামি শহীদুলকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। এদিকে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় সাংবাদিকদের উপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। সাংবাদিকতার জন্য নির্ভয় পরিবেশ নিশ্চিতেরও দাবি জানান অংশগ্রহণকারীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিক সমাজ। সারা দেশেই চলছে বিক্ষোভ, মানববন্ধন। সকালে চাঁদপুর প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে অংশ নেয় জেলার টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সাংবাদিক সমিতির সদস্যরা। এ সময় সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার সাংবাদিক সমাজ। সকালে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ সময় সাংবাদিকদের উপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা।
ফরিদপুরেও মানববন্ধন করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ সময় বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, নির্যাতন ও মামলা দেয়া হয়, যাতে লাগাম টানা জরুরি হয়ে পড়েছে। শনিবার বেলা 11:15টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা বিগত সময়ের সকল সাংবাদিক হত্যাকাণ্ড ও নিপীড়নের চিত্র তুলে ধরেন। আমি স্বাধীনভাবে সাংবাদিকতা করব, আমি নিশ্চিন্তে ঘুমাবো, নিশ্চিন্তে আমি আমার কাজটা করব, বিনিময়ে রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিবে, কিন্তু আমার সেই নিরাপত্তা কোথায়? আইন শৃঙ্খলা বাহিনী হঠাৎ করেই আসলে এই সন্ত্রাসীদের দমন পীড়ন না করে কেমন জানি নিশ্চুপ হয়ে গেছে। আমাদের সাংবাদিকদের তাহলে নিরাপত্তা কোথায়? কুষ্টিয়ায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির পাশাপাশি সরকারকে তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আগামীতে সাংবাদিকরা যেন নির্ভয়ে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিতের দাবিও জানানো হয়। নোয়াখালীতে বেলা 11:30টার দিকে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। তুহিন হত্যাকাণ্ডের ঘটনাটি দেশের সাংবাদিক সহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ বলে উল্লেখ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। খুব দ্রুত, মানে বিচারের নামে দীর্ঘসূত্রিতা নয়, খুব দ্রুত যাতে তার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা এটাই কামনা করছি। আমরা এরকম একটা পরিস্থিতি এই দেশে, এই অন্তর্বর্তী সরকারের অধীনে এই ধরনের একটা পরিস্থিতি আমরা আশা করি না। আমরা চাই যে স্বাধীন সাংবাদিকতার মাধ্যমে সকলে তার সংবাদ প্রকাশ করবে। প্রত্যয় দাস, এখন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বিকেলে রংপুরে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাআল্লাহ একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য, জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে, ইনশাআল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধ হবে। মৌলভীবাজারে ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শমশের নগর সড়কের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় হত্যাকাণ্ডের 2 দিন পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। এর আগে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত দোকান বন্ধ করে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার রাতে এফ রহমান ট্রেডিংয়ে ঢুকে নির্মমভাবে কুপিয়ে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেলকে আহত করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ, তবে অভিযুক্ত কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি শেখ ফরিদকে গ্রেপ্তার করেছে র্যাব। গেল রাতে র্যাব 11 ও র্যাব 3 যৌথ অভিযান চালিয়ে রাজধানীর মগবাজার রেলগেট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। সকালে কুমিল্লায় সংবাদ সম্মেলন করে র্যাব জানায়, দীর্ঘ 80 বছর ধরে চলে আসা পারিবারিক বিরোধ ও 25 জুলাই গরুর ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এর জেরে গেল 3 আগস্ট ইউপি সদস্য আলাউদ্দিনকে তুলে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। পরে হাত ও পা বেঁধে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নাঙ্গলকোট থানায় হত্যা মামলা করে নিহতের পরিবার। ভিকটিমকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে হাত পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে যায়। উক্ত ঘটনায় 5 তারিখে একটি মামলা রুজু করে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনাস্থলে উপস্থিতির কথা স্বীকার করেছে। স্থলবন্দরের মতো নদী বন্দরগুলোকেও পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানা দেওয়া হবে। এছাড়া অলাভজনক হয় পর্যায়ক্রমে আরও 4টি স্থলবন্দর বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বেলা 11টায় হিলি স্থলবন্দর পরিদর্শন ও বন্দরের অংশীজন ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। সব বন্দর সরকারের নিয়ন্ত্রণে থাকলে উন্নয়ন করা সম্ভব হবে না, তাই কিছু বন্দর ব্যক্তি মালিকানায় দেয়া আছে বলে জানান তিনি। এছাড়াও দেশের বেশ কিছু স্থলবন্দরের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। ব্যবসায়ীদের থেকে উঠে আসা হিলি স্থলবন্দরের অব্যবস্থাপনা বিষয়ে তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। বিশটা পোর্ট সবগুলো চালানো ডিফিকাল্ট। আমরা আরো কিছু পোর্ট, বিশেষ করে 2-4টা যে বন্দর আছে, নদী বন্দর, এগুলোকেও আমরা এইভাবে পাবলিক প্রাইভেট সেক্টর দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে প্রাইভেট সেক্টর তারা নিজেরা পরিচালনা করে, তাদের ইকুইপমেন্ট নিয়ে আসে।
কক্সবাজারের পেকুয়ায় বেড়িবাঁধ দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা ও বসতঘর। প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে প্রাণহানির শঙ্কা নিয়ে যেখানে বসবাস করছে নিম্ন আয়ের মানুষ। শুধু তাই নয়, শত কোটি টাকা খরচে বানানো বেড়িবাঁধ সড়কও এখন শুটকি ব্যবসায়ীদের দখলে। দিনরাত শুটকি প্রক্রিয়াজাতের দুর্গন্ধে অতিষ্ঠ কয়েক কিলোমিটারে বসবাস করা বাসিন্দা। আর জানাচ্ছেন হোসেন জিয়াদ। কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাট। প্রতিদিন এ ঘাট হয়ে কুতুবদিয়া দ্বীপে যাতায়াত করে কয়েক হাজার মানুষ। এখানে এলে চোখ জুড়ায় বিস্তৃত সাগর, জেলেদের মাছ নিয়ে ফেরার দৃশ্যে। সমুদ্র উপকূলে আছে মন মাতানো হাওয়া। এমন প্রাকৃতিক সৌন্দর্য আর নতুন গড়ে ওঠা বেড়িবাঁধ সড়ক এখানকার আকর্ষণীয় পর্যটন স্পট। প্রতিদিন বিকেলে বা সাপ্তাহিক বন্ধে মগনামা ঘাটে ভিড় করেন শত শত পর্যটক। খুব কাছেই নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি। কিন্তু এমন সৌন্দর্য ঢাকা পড়েছে বেড়িবাঁধ সড়কের দুই পাশে গড়ে ওঠা শত শত অবৈধ স্থাপনায়। সমুদ্রের কয়েকশো গজের মধ্যেই সরকারি খাস জায়গায় গড়ে উঠেছে বসতঘর, দোকানপাট সহ অস্থায়ী স্থাপনা। এতে যে কোনো সময় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে ঘটতে পারে প্রাণহানির ঘটনা। এছাড়া বেড়িবাঁধ কেটে করা এসব স্থাপনায় ঝুঁকিতে আছে বেড়িবাঁধও। কিছু সরকারি হাট জমি ওখানে থাকে আর কি, নিজস্ব জায়গা জমি খুব কম। যে ভাষা আছে সরকারি জায়গা খুব সরকারি হাট জমিতে থাকে আর কি। সরকার যদি স্থান দেয় স্থানে যাবে, না হলে আর অন্য ব্যবস্থা করবে। আমি বেগি বাসা দুমান গড় যারা তো বিটা বাড়ি না তারা কি যে হাঁড়িলে আমার ইন্দি ইল্লা করে নিচে করে কি বান্ধে বাসা আমার থেকে। শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বিশালে বেড়িবাঁধ সড়কও এখন স্থানীয় শুটকি আর মাছ ব্যবসায়ীদের দখলে। প্রায় 1.5 কিলোমিটার সড়কের উপরেই শুটকি প্রক্রিয়াজাত করে শত শত ব্যবসায়ী। পচা শুটকির তীব্র দুর্গন্ধে এ পথে চলাচল করাই যেন দায়। এতে কমেছে পর্যটকের আনাগোনা। আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় দুর্গন্ধ ছড়ানোয় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারাও। এত পচা গন্ধ, আর এখান থেকে 1 কিলো 2 কিলো 2 মিটার গন্ধে থাকা যায় না। এখন রাস্তা পরিবর্তন হলে সুন্দর হয়েছে। এখানে যদি দূর দূরান্ত থেকে মানুষ আসে তাহলে এখানে মানে কি ভালো করে ঘুরতে পারে না, শুধু গন্ধের জন্য। এদিকের গন্ধ শতকরা 70% আমাদের এদিকে যায়। অথচ গুরুত্বপূর্ণ এ বেড়িবাঁধ সড়ক ও সমুদ্র উপকূল ঘিরে আকর্ষণীয় পর্যটন স্পট গড়ে তোলা সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এই সমুদ্র উপকূলে মেরিটাইম মিউজিয়াম, উন্নত মানের হোটেল, রেস্টুরেন্ট সহ আধুনিক ও পরিকল্পিত বিনোদন কেন্দ্র গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। তো মগনামা ঘাট এবং সাবমেরিন যে রাস্তাটা রয়েছে, এটাকে আমরা বিভিন্ন পর্যটন শিল্পের আওতায়, যেমন আমরা নৌবাহিনীর সাথে কথা বলেছি, ওনারা একটা সাবমেরিন মিউজিয়াম করার পরিকল্পনা রয়েছে। আগামী 4-5 বছরের মধ্যে হয়তো ওনারা এই কাজটা করবেন। তো আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আস্তে আস্তে যেই রেস্টুরেন্ট বা সুযোগ সুবিধাগুলি দেওয়া যায় পর্যটকদের, সেইটার জন্য কাজ করছি। ঝুঁকি নিয়ে এখানে বসবাস করা পরিবারগুলো হতদরিদ্র ও বসত ভিটা হারা। নিরাপদ আশ্রয়ন পেলে চলে যেতে চান তারাও। হোসেন জিয়াদ, এখন চট্টগ্রাম। সুনামগঞ্জে গ্রামীণ ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকের তাল ও দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয় সুরমাতির। লিপসান আহমেদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। যেন মরা নদীর বুক জুড়ে রঙিন স্বপ্নের মেলা। নীরব নিস্তব্ধ নদীটি যেন উত্তাল হয়ে উঠেছে। শীষ, ঢাকঢোল আর বাঁশির সুরের পাশাপাশি নৌকার মাঝিদের তাল মিলিয়ে বৈঠা চালানো দর্শকদের হাততালিতে নতুন রূপ ফিরে পেয়েছে সুরমা। শুক্রবার দীর্ঘ 22 বছর পর হাওড়ের জেলা সুনামগঞ্জের দিরাইর দুর্গম এলাকা শ্যামারচর বাজারের পাশে মরা সুরমা নদীতে আয়োজন করা হয় শতবর্ষের ঐতিহ্য প্রাণের উৎসব নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে সকাল থেকে বৃষ্টির মধ্যে নদীর দুই পাড়ে জড়ো হতে থাকেন নারী, পুরুষ, শিশুসহ হাজারো মানুষ। অনেক দিন যাবত এটার জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা সিলেটে থাকি, সিলেট থেকে আসছি আমরা শুধু নৌকা দৌড়ের জন্য। খুব ভালো লাগতেছে, অনেক আমরা সুন্দর লাগতেছে, জীবনে দেখি নাই তো আর নৌকাবাইচ, এবার প্রথমে দেখতেছি। আর প্রতিযোগিতায় অংশ নেওয়া মাঝিরা জানান, নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই খুশি তারা। আনন্দ লাগে, খুশি লাগে, মনে হলো আরো মানুষ যারা তারারও আনন্দ লাগে, দেখতে খুব ভালো লাগে, তার জন্য আসছি। মানুষের দর্শকে আনন্দ পাওয়ার লাগে আর আমরা আনন্দ পাওয়ার লাগে আসি।
প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয় বলে জানান আয়োজক। সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতা আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া, যেন মানুষের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পায়, একে অন্যের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যেন বৃদ্ধি পায়। ঐতিহ্যের এই নৌকাবাইজ প্রতিযোগিতা হাওড়ের মানুষের ঐক্য আর ভ্রাতৃত্বের প্রতীক, যা শত বছরের সংস্কৃতি মনে করিয়ে দেয়। এখন সুনামগঞ্জ। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।